কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগেই ধৃতরাষ্ট্র কিন্তু রাজজ্যোতিষীকে ডাকলেন। জ্যোতিষী মহাশয়, গুরুদেব, আপনি এই যুদ্ধের ফলাফল নিয়ে আপনি যদি আমাদেরকে নিশ্চিত করেন তবেই কিন্তু আমরা যুদ্ধ করব, না হলে করব না। তো রাজজ্যোতিষী সমস্ত কুণ্ডলী বিচার করে, নক্ষত্র বিচার করে বললেন যে সমস্ত দিক থেকেই দেখছি পাণ্ডবদের পরাজয় এবং কৌরবদের জয়, অর্থাৎ ধৃতরাষ্ট্রের সন্তানরা জয়লাভ করবে, আর পাণ্ডবরা, পঞ্চপাণ্ডব এবং তাদের যে সৈন্যদল রয়েছে তারা পরাজিত হবে। তো যখন যুদ্ধ শুরু হলো, প্রথম 3 দিনের পরেই ধৃতরাষ্ট্র তাদেরকে আবার ডাকলেন। কাকে ডাকলেন? রাজজ্যোতিষীকে ডাকলেন। বলছে, যা যুদ্ধের গতিবিধি তাতে বোঝা যাচ্ছে আমরা তো ভালো দিকে নেই। আবার কুণ্ডলী বিচার হলো। তারপরেও গুরুদেব বললেন যে না, আমি এখনো দেখছি নক্ষত্র বিচার করে, কুণ্ডলী বিচার করে পাণ্ডবদের হার এবং কৌরবদের জয়লাভ হবে, দুর্যোধন জয়লাভ করবে। তো আরো একবার ডাকা হলো 8 দিন 10 দিনের মাথায়, যে এবারেও দেখছি আমাদের তো পরাজয় নিশ্চিত, এমন কেন? তিনি আবার কুণ্ডলী বিচার করে দেখলেন যে কৌরবদেরই জয় হবে, ধৃতরাষ্ট্রের জয় হবে, দুর্যোধনের জয় হবে, পাণ্ডবদের পরাজয় হবে। তাহলে এমন হচ্ছে কেন? তারপরে তিনি আরো রিসার্চ করে দেখলেন আসলে ওখানে কোনো একটা শক্তি আছে যে নক্ষত্রের গতিবিধিকে বদলে দিচ্ছে, কুণ্ডলীকে বদলে দিচ্ছে, হাতের রেখা, ভাগ্যের রেখাকে বদলে দিচ্ছে। তখন পাশ থেকে বিদুর বললেন, তিনি আর কেউ নন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যদি ভাগ্য নিয়ে বসে থাকি তাহলে ভাগ্য রেখাকেও বদলে দিতে পারে আপনি যদি ভগবানের শরণাপন্ন হন। আপনি কার সঙ্গ করছেন? যদি আপনি ভগবানের সঙ্গ করেন বা ভগবান তুল্য মানুষের সঙ্গ করেন কিংবা কোনো সাত্বিক মানুষের সঙ্গ করেন, তাহলে আপনার ভাগ্য বদলে যাবে, আপনার কুণ্ডলী বদলে যাবে। আবার যদি আপনি কুসঙ্গ করেন, সেখানে আপনার ভাগ্যে হয়তো ভালো লেখা আছে, ধৃতরাষ্ট্রের বা দুর্যোধনদের ভাগ্যে তাদের কুণ্ডলী বিচার করে দেখছেন, নক্ষত্র বিচার করে দেখছেন, সবকিছু ভালো আছে, কিন্তু করেছে কি? তারা পাপের পথে রয়েছে, ভগবানের বিপরীতে রয়েছে, শকুনির মতো ব্যক্তিকে তিনি সঙ্গ দিচ্ছেন। তাহলে তার ভাগ্য ভালো থাকলেও তার পতন কিন্তু অবধারিত। এখানে আমার বারবার মনে হয়েছিল, যখন গীতাকে প্রথম দিকে পড়ছি বা মহাভারত নিয়ে যখন চর্চা করছি, তখন বারবার মনে হয়েছিল শ্রীকৃষ্ণ যারা অপরাধ করেননি, বিশেষ করে দ্রোণাচার্য তেমন কোনো অপরাধ করেননি, তারপরেও তাকে মৃত্যুদণ্ড কেন দিলেন? সরাসরি মৃত্যুদণ্ড হয়তো দেননি, কিন্তু তাকে কেন মারা হয়েছিল? ভীষ্ম, যিনি গঙ্গাপুত্র, যার পুরো ক্যারেক্টার যদি পড়া যায়, জানা যায়, বোঝা যায় যে মহান মানুষ, তারপরেও কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে মৃত্যুদণ্ড কেন দেওয়া হলো? কিংবা কর্ণ খুব যে অন্যায় করেছে তা নয়, তারপরে কর্ণকে কেন মরতে হলো? ধৃতরাষ্ট্রের সন্তানরা অন্যায় করেছে, কিন্তু এদেরকে কেন হত্যা করলেন? কিন্তু পরে বুঝলাম আসল হচ্ছে, তুমি অন্যায় না করলেও তুমি যদি পাপের সঙ্গে থাকো, পাপীদের সঙ্গে থাকো, তাহলে তাদের যা শাস্তি হবে তোমারও তাই শাস্তি হবে। তোমার সঙ্গে কি আছে? তোমার সঙ্গ কি আছে? তোমার বন্ধুকে? ছেলেটি অন্যায় করেনি, কিন্তু যারা ওই অন্যায়ের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল তাদের সঙ্গে এ ছিল। তাই যখন জেল হবে, কোনো একটা বড় অন্যায়ের জেল বা শাস্তি বা অন্যান্য যে শাস্তিগুলো পেতে হয়, যারা অ্যাক্টিভ অন্যায় করেছে তারা তো শাস্তি পাবেই, তার সঙ্গে যদি তুমি থেকে থাকতে, তাহলে তুমিও সমানভাবে অপরাধী বলে গণ্য হবে। তাতে তুমি অ্যাক্টিভ অন্যায় করেছো কি তার সঙ্গ দিয়েছো, ইট ডাজন্ট ম্যাটার। এই প্রসঙ্গে যারা ভগবানের বিপরীতে দাঁড়িয়েছে, যারা পাপের সঙ্গ দিয়েছে, ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ বা আরো অনেকে, তাদের কিন্তু ওই পাপীদের সঙ্গে একই সঙ্গে শাস্তি পেতে হয়েছে। তাই তাদের ভাগ্য হয়তো ভালো ছিল, তাদের কর্মও ভালো, তাদের সমস্ত কিছু ভালো, তারপরেও তাদের পরিণতি কিন্তু ভালো হলো না। তাদের পরিণতি কেমন হলো? যারা অন্যায়কারী তাদের মতো পরিণতি হলো। তো এই ছোট্ট গল্প বা ছোট্ট কথার মধ্যে আমরা একটা জিনিস বুঝলাম, আমরা জীবনে
কতটা ভালো কর্ম করছি সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জীবনে চলার পথে আমি আমার সঙ্গী কাকে রেখেছি। যদি সঙ্গী সঠিক না হয়, বন্ধু সঠিক না হয়, সঙ্গ সঠিক না হয়, তাহলে আপনার পরিণতি সঠিক হবে না। তাই একটা আধ্যাত্মিকতার কথা আছে, সংকরং, যেমন সঙ্গ তেমন রঙ্গ। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি সঠিক মনে হয়, আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটি আপনার লাইফে কাজে লাগবে। ধন্যবাদ।